আমার শাশুড়ি না? হ্যাঁ। কি ব্যাপার, তুমি যাও না? আর কি যাব? ওই বুড়িটা আসতেছে। বুড়িটা মানে? তোমার মা। আমি গেটের থেকে বের হয়ে রাস্তায় দেখি তোমার মা আসতেছে। তাড়াতাড়ি যাও তোমার মায়ের ঠেকাও। তার ওইখান থেকে বিদায় করো, তাকে কিন্তু বাসায় আনবো না তুমি। মা আসতেছে? হ্যাঁ। আরে মায়ের আবার আশা লাগে কও। আচ্ছা তাই তুমি টেনশন করো না তো, মায়ের আমি রাস্তায় গুনে খেতে দেব। যত সব ঝামেলা। যাও। আচ্ছা। মা তুমি মা তুমি ঢাকা আসছো কেন? তোমার না ফোন দিয়ে জানাইছি তোমার ঢাকা আসার দরকার নেই, আমার চাকরি নাই। তোমার বৌমা হে বাড়িতে নাই, আমি এখন চাকরি নেই, আমি চাকরি খুঁজতে যাইতেছি। তোমার আসার কি দরকার ছিল? তুমি একটা কাজ করো মা, তুমি বাড়ি চলে যাও। আর তোমার যখন গাড়ি ভাড়াটা তুমি, আমার কাছে টাকা পয়সাও নাই। হ্যাঁ তুমি যাও, একটু যেভাবে কষ্ট করে চলো। আমি তো থাকতে আসি না, আমি তো তোমার এক নজর দেখতে আইছি, তোমার যে চাকরি নাই এই কথা শুনে আমার খুব কষ্ট লাগছিল। এই জন্য আমি আইছি, আমি তোমার জন্য অল্প একটু পিঠা বানায় নিয়ে আইছি। আর একটু সোনা গয়না আমার যা ছিল আমি তোমার জন্য নিয়ে আইছি, এটা তুমি রাখো। তুমি এটা দিয়া সুন্দর করে কিছুদিন চলো, আমি বাড়িটা দেখছা তোমার আমি দিয়া দিব, তুমি চলবা। আমি তো আছি, আমি তো মরি না। মা সত্যি বলতে কি জানো, তোমাদের আমার বোঝা মনে হয়েছে। তুমি আমার বাসায় আইয়া থাকবা, খাবা। বউর কথা আমি মিথ্যা কথা বলছি, আমার চাকরিও যায় না, আমার কোনো টাকা পয়সার অভাব না, আমার কোনো সমস্যা নাই মা। মা বিশ্বাস করে ভুল হয়ে গেছে মা, তুমি আমার মাফ করে দিও মা। তুমি আমার মাফ করে দিও মা, আমার অনেক ভুল হয়ে গেছে মা। চলো তুমি আমার বাসায় চলো, তোমার আর গ্রামে তা লাগবে না, তুমি আমার সাথে থাকবা মা। ভাইয়া তাহলে আমি এখন চলে যাই। আরে না, তুই আমার না স্বাস্থ্য ভাই, চল 2 দিন বেড়াই, এবার যাবি, আসো মা। আসো। এই তুমি এই বুড়িরে বাসায় আনছো কেন? তোমারে পাঠালাম এই বুড়িরে গেটের থেকে বিদায় দিতে, আর তুমি তার বাসায় নিয়ে আসছো, আর সাথে একটা ঝঞ্ঝাট নিয়ে আসছে। ঝঞ্ঝাটটা কে? তুমি কাকে ঝঞ্ঝাট বলছো? ও আমার আপন স্বাস্থ্য ভাই। কারে বুড়ি বলছো? এই বুড়ি আমার গর্ভধারিণী মা, উনি আমারে জন্ম দিয়েছে। তোদের মতো বউর জন্য এরকম নিজের মায়েরে একবেলা ভাত খাওয়ান যায় না। তোদের মতন ডাইনির কথায় আমরা মাকে ভুলে যাই। এই মা যখন শুনছে যে আমার চাকরি নাই, সে কি করছে জানো? এই দেখ, তোর মতো ডাইনির জন্য নিজের হাতে পিঠা বানাই আনছে। এই যে গাছের নারিকেল, এই মায়ের যেটু স্বর্ণ ছিল, হ্যাঁ সব নিয়ে আসছে। আর মা বলে কি জানো, বাবা এই স্বর্ণটা বিক্রি করে আপাতত তুই চল, আর বাড়ির যে জায়গাটু আছে সেটু বিক্রি করে টাকার ব্যবস্থা করতেছি। সেই মাকে আমি একবেলা ভাত খাওয়াই না তোর মতো মানুষের জন্য। তোর মতন ডাইনির আমার ঘরে জায়গা নাই, আমার ঘরে বাইরা, তুই বাইরে আমার বাসায় যা। মানে মানো না, আমি এক্ষুনি চলে যাবো। বউ মানে তুমি ঝগড়া করো না বাবা। মা তুমি কোথায় যাবা? আমার বুড়ি হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমার কাছে মাপ চাই লাভ নাই। আমার মায়ের যদি তোর ক্ষমা করে তুই ক্ষমা পাবি, নাহলে ক্ষমা নাই। মা আমার ভুল হয়ে গেছে, মা আমার মাফ করে দেন মা। তুমি আমার সন্তান না, তুমি বল নাই।